রাধে রাধে বন্ধুরা, নমস্কার। সঞ্চিতাস ব্লগে তোমাদের অনেক স্বাগত। তো দেখো, এখন বাজে 11:15। আমি যাচ্ছি ছাদে জামা কাপড় আনতে। তো কাচা, রান্নাবান্না, পুজো দেওয়া এগুলো তো হয়েছে, কিন্তু অন্যান্য কাজ সব পড়ে আছে। তো সেগুলো একে একে সব সেরে ফেলবো। আর ভাবলাম যে এগুলো তোমাদের সাথে শেয়ার করি, তো সেই জন্য ব্লগ বানানো। আর এদিকে দেখো, সোফা গোছানো আছে, একটু ওলটপালট হয়েছে, তো সেটাও আমি ঠিক করে রাখছি। একদম পারফেক্ট না হওয়া পর্যন্ত না আমার ভালো লাগে না, মনে হয় যেন অগোছালোই রয়ে গেছে। তো সেই জন্যই বারবার গোছানো জায়গাতেও বারবার হাত দিয়ে ঠিক করে রাখি। তো যাই হোক, তোমরা বন্ধুরা কেমন আছো? ভালো আছো তো? নিশ্চয়ই খুব ভালো আছো। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো ও সুস্থ আছো ও আনন্দে আছো। এই শার্টটা না দেখো, রোদে রেখেছি 1 ঘন্টা মতো। তো ঘন্টাখানেক মতো রোদে রেখেছি, কিন্তু তাতেই যেন কালারটা ফেড হয়ে গেছে। একদম লাইট কালার, তো রোদে দিলেই কালার ফেড হয়ে যায়। যদি ছাওয়া জায়গায় শুকোতে দিতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু ছাদে তো কোথাও ছাওয়া নেই। আর একমাত্র ঘরের ভেতরে, তো একটুখানি টাইম দিলেও সেই কালার ফেডের ভয় থাকেই। আর এই জামাটা না এখন আমি আয়রন করব না, এখন আলমারিতেই রেখে দেবো। ভাঁজ করে রাখছি, একটু পরে আলমারিতে তুলে রাখবো। তো যখন কোথাও যাওয়ার হয় তখন আমি আয়রন করে নিই, না হলে না আলমারিতে অনেক জামা কাপড় হয়ে গেছে, তো চেপে চেপে থাকে আর এই আয়রনটা নষ্ট হয়ে যায়। জানো তো বন্ধুরা, একটা কথা না গীতায় লেখা আছে, ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে। তাই কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে ভয় পেও না, কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে ভয় পেও না। মনকে শান্ত রাখো, আর মনকে শান্ত রাখতে মনকে নিয়ন্ত্রণে রাখো। মন নিয়ন্ত্রণে তখনই থাকবে যখন তুমি মনের কোনো কথাই শুনবে না, মনকে দাঁড়িয়ে চিন্তাগুলোকে দেখতে দেবে। দেখবে মন নিয়ন্ত্রণে এসে গেছে, মন শান্ত হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জামা কাপড় ভাঁজ করা তো হয়ে গেছে, কিন্তু আলনাটা একটু ওলটপালট আছে, এই আলনাটাও ভালো করে গুছিয়ে নিচ্ছি। এরপরে যাব রান্নাঘরে। রান্নাঘরে না অনেক বাসন আছে, তোমাদের বললাম না যে রান্নাঘরে অনেক বাসন আছে, রান্না হয়েছে কিন্তু রান্নাঘর গোছানো হয়নি। তো রান্নাঘরটা এবার বাসনগুলো ধুয়ে নিয়ে তারপর রান্নাঘরটা গুছিয়ে ফেললাম। আর আজকের ভিডিও এ পর্যন্তই। আবার চলে আসবো কাল তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে।